মাধ্যমিক 2026-এর সাজেশান প্রশ্ন নম্বর 10। দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এবং এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে আর ও এইচ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পি কিউ ইকুয়াল টু আর এস। তো প্রদত্ত বৃত্ত দুটি জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। পি জি কিউ এবং আর এইচ এস দুটি সমান্তরাল সরলরেখা। পি কিউ সমান্তরাল আর এস। প্রামাণ্য হচ্ছে পি কিউ ইকুয়াল টু আর এস। জি এস যুক্ত করলাম। প্রমাণ দেখো, এইখানে পি আর এইচ জি, পি আর এইচ জি বৃত্তস্থ চতুর্ভুজের পি আর এইচ, এই যে এই কোণটা পি আর এইচ ইকুয়াল টু হচ্ছে এইচ জি কিউ। এইচ জি টু কিউ কি? বিপরীত বহিস্থ কোণ। বহিস্থ কোণ। আবার দেখো, এই যে জি এইচ এস কিউ বা জি এইচ কিউ জি এইচ এস কিউ বৃত্তস্থ চতুর্ভুজের এইচ জি কিউ প্লাস এইচ এস কিউ, এই দুটো যোগফল হচ্ছে 180 ডিগ্রি বিপরীত। সুতরাং দেখো, এখানে এইচ জি কিউ এখানে আমরা লিখেছি, এই যে এইচ জি কিউ সমান হচ্ছে পি আর এস। ইকুয়াল টু হচ্ছে আর এস কিউ। এই দুটো কোণ সমান পি আর এস এবং আর এস কিউ। সুতরাং আমরা লিখতে পারি যে এই দুটো সমান্তরাল, পি আর সমান্তরাল কিউ এস। পি আর এস প্লাস আর এস কিউ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখানে এই কথাটা লিখে দিচ্ছি, পি আর এইচ এইচ এস কিউ বা আর এস কিউ। সুতরাং পি আর সমান্তরাল হচ্ছে কিউ এস।
তাহলে এখন লিখতে পারি পি কিউ এস আর একটি সামান্তরিক। যেহেতু পি আর সমান্তরাল কিউএস এবং পি কিউ সমান্তরাল আর এস, এটা কিন্তু আমাদের প্রদত্তে বলা আছে পি কিউ সমান্তরাল আর এস। সুতরাং লিখতে পারি আমরা বিপরীত বাহু সমান্তরাল পি কিউ সমান্তরাল আর এস। এখানে লিখতে পারি সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল।